বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, মনোযোগ সহকারে পড়াশোনা করছো এবং খুব সাবধানের সহিত চলাফেরা করছো। আজ আমি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ত্রাণকর্তা হিসাবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কৃতিত্ব। তো আমরা প্রথমেই জানি যে আমরা আবু বকর আরও 2টা ক্লাস করেছি। তোমরা জানো যে হজরত আবু বকর ছিলেন ইসলামের একনিষ্ঠ একজন সেবক। তিনি ইসলাম গ্রহণের পর থেকে মৃত্যু পর্যন্ত আজীবন তিনি কী করেছেন? ইসলামের সেবা নিজেকে উৎসর্গ করেছেন। তো ওনার যে জীবনটা আছে সেটাকে আমরা 3টা অংশে ভাগ করতে পারি। প্রথম যে অংশটা হচ্ছে সেটা হচ্ছে ইসলাম গ্রহণের পূর্ববর্তী জীবন, তারপর হচ্ছে ইসলাম যখন নাজিল হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 410 খ্রিস্টাব্দে ওহী প্রাপ্ত হন, তখন তিনি কিন্তু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তোমরা এটাও জানো যে বয়স্ক পুরুষদের মধ্যে হজরত আবু বকরই কিন্তু সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো সেই ইসলাম গ্রহণ থেকে শুরু করে 432 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত সময়টা, এবং 432 থেকে তোমরা এটাও জানো যে 432 খ্রিস্টাব্দে কিন্তু তিনি হজরত মুহাম্মদ সাল্লামের মৃত্যুর পর কিন্তু তিনি প্রথম ইসলামের খলিফা নির্বাচিত হয়েছিলেন, এবং খলিফা থেকে 432 থেকে মৃত্যু পর্যন্ত সময়। তো ওনার যে 3টা ভাগে আমরা জীবনটাকে ভাগ করতে পারি, ওনার সেই সময়টাকে চুলচারা বিশ্লেষণ করলে কিন্তু আমরা ওনাকে ত্রাণকর্তার উপাধি ভূষিত করতে পারি। এখন আসো আমরা দেখব ত্রাণকর্তা হিসাবে আবু বকরের কার্যাবলী। তো ইসলামের প্রতি সেবা। তোমরা জানো হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 410 খ্রিস্টাব্দে ওহীপ্রাপ্ত হন, তখনই কিন্তু হজরত আবু বকর কী করেছিলেন? ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তখন দেখা গেল যে ইসলাম গ্রহণের পর হতে তিনি তার যে সংসার, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ত্যাগ করে তিনি কিন্তু ইসলামের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ছায়ার মতো অনুসরণ করতেন, এবং বদর, উহুদ, খন্দক এই সমস্ত যুদ্ধগুলোতেও কিন্তু তিনি অংশগ্রহণ করেছিলেন, এবং ওনার যে সম্পদগুলো ছিল তিনি অখ্যাতর ইসলামের সেবায় তিনি তা উৎসর্গ করেছিলেন। তাহলে ইসলামের সেবায় কিন্তু তিনি নিজেকে উৎসর্গ করেছিলেন। তারপর হচ্ছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত ও খিলাফত প্রশ্নের অবদান। আমরা জানি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 432 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে, তখন কিন্তু এই খিলাফত প্রশ্নে একটা জটিল সমস্যার সৃষ্টি হয়। আমি আগেও তোমাদেরকে এটা পড়িয়েছি, আবারও বলছি যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু কোনো পুত্র সন্তান ছিল না। কোনো পুত্র সন্তান না থাকায় তিনি কিন্তু কাউকে উত্তরাধিকারী মনোনীত করে যেতে পারেননি। তো দেখা গেল যে সেই সময় যে ইসলামের ওইখানকার যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ছিলেন, যেমন হজরত ওমর, উনিও কিন্তু হজরতের মৃত্যুটাকে মেনে নিতে পারতেছিলেন না। তখন তিনি এই জটিল পরিস্থিতিটাকে একটা ভাষণ দেন এবং সবাইকে বোঝাতে চেষ্টা করেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও কিন্তু একজন মানুষ, তাই প্রত্যেক মানুষকে মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। সেই হিসাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বরণ করেছেন। এবং খিলাফত নিয়েও কিন্তু একটা জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল, যে সমস্যাটা আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে পড়িয়েছি। এখানে 4টা দলে বিভক্ত হয়ে গিয়েছিল, বা উমাইয়ারা ছিল, হাশেমিয়ারা ছিল, তারপর ছিল আনসার মুহাজিরিনরা ছিল, এবং হজরত আলীর যে বংশধররা ছিল তাদের মধ্যে কিন্তু খিলাফত নিয়ে একটা জটিল সমস্যার সৃষ্টি হয়েছিল। তখন হজরত আবু বকর এই পরিস্থিতি থেকে মুসলিমদেরকে, অর্থাৎ ইসলামী রাষ্ট্রটাকে রক্ষা করার জন্য তিনি কী করলেন? হজরত ওমর এবং ওবায়দুল্লাহকে খলিফা হওয়ার জন্য প্রস্তাব গ্রহণ করেন। কিন্তু তখন হজরত ওমর কী করলেন? হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেন এবং ওনার হাতে বাইয়াত গ্রহণ করেন। তখন কিন্তু এই গুলাটে পরিস্থিতিটার একটা সমাধান চলে আসে। তারপর হচ্ছে গণতন্ত্র মনা। আমরা ওনার খলিফা হওয়ার পর যে ভাষণটা দিয়েছিলেন আমরা সেটাও আলোচনা করেছি। তো দেখা গেল যে এই ভাষণটা থেকে তিনি তার যে গণতান্ত্রিক
মনোভাব ছিল সেটা প্রকাশ পায়। এবং তিনি কিন্তু খলিফাকে আইনের অধীনে নিয়ে এসেছিলেন এবং আইনকে জনগণের অধীনে এনে গণতন্ত্রের পরিচয় দিয়েছিলেন। তারপর হচ্ছে চারিত্রিক দৃঢ়তা। তিনি কিন্তু চারিত্রিক দৃঢ়তা ছিল তার প্রধান বৈশিষ্ট্য। তিনি কখনো ইসলাম বিরোধীদের সঙ্গে আপোষ করেন নাই। এমনকি ইসলামের যে স্তম্ভগুলো আছে সেইগুলো তিনি অক্ষরে অক্ষরে পালন করতেন। এখানে ওসামা নেতৃত্বে সিরিয়ার যে অভিযানটা পরিচালনা করার কথা ছিল সেইখানে কিন্তু তিনি তাকে অনেকেই নিষেধ করেছিলেন যাতে এই অভিযানটা পরিচালনার দায়িত্ব, সেনাপতির দায়িত্ব ওসামাকে না দেওয়া হয়। কিন্তু তিনি কিন্তু ওসামার নেতৃত্বে, অর্থাৎ হজরত মুহাম্মদ ইসলামের শেষ ইচ্ছা পূরণ করার জন্য তিনি কিন্তু ওসামার নেতৃত্বেই এই অভিযানটা পরিচালনা করেছিলেন। এমনকি অনেক সমস্যার মধ্যে ওনাকে অনেকেই অনুরোধ করা সত্ত্বেও কিন্তু তিনি ওনার যে ব্যক্তিগত সিদ্ধান্ত তিনি যুক্তি সহকারে সেগুলো উপস্থাপন করতেন এবং সেখানে অর্থাৎ কুরআন ও সুন্নাহর আলোকে তিনি সেগুলো সমাধান করতেন। সেইখান দিয়ে কিন্তু তার চারিত্রিক দৃঢ়তার পরিচয় পাই আমরা। তারপর হচ্ছে বিদ্রোহ দমনে কৃতিত্ব। তোমরা জানো যে হযরত আবু বকর যেদিন থেকে খিলাফতের দায়িত্ব গ্রহণ করেছিলেন সেদিন থেকে কিন্তু ওনাকে আরবের ভিতরে বাইরে সমস্ত অঞ্চলের সঙ্গে ওনাকে কী করতে হয়েছে, যুদ্ধ করতে হয়েছে। অর্থাৎ আবু বকরের স্বল্পকালীন খিলাফত কিন্তু রিদ্দা যুদ্ধে ব্যাপৃত ছিল। তিনি কাদের বিরুদ্ধে, ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ করেন। তিনি জাকাত প্রদানে অস্বীকৃতি দিয়েছিল যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং উনি তার যে দক্ষ সেনাপতিদের মাধ্যমে এই যুদ্ধগুলো পরিচালনা করে তিনি কিন্তু অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছিলেন এবং প্রতিটি যুদ্ধেই কিন্তু তার নেতৃত্বে মুসলিমরা বিজয়ী হয়েছিল। তারপর হচ্ছে কুরআন শরীফের সংকলন। 633 খ্রিস্টাব্দে, তোমরা জানো যে 633 খ্রিস্টাব্দে ইয়ামামার যুদ্ধ হয়। তো এই ইয়ামামার যুদ্ধে কিন্তু 300 হাফেজ শহীদ হয়েছিল। তো ওই 300 হাফেজ শহীদ হওয়ার পর কিন্তু কুরআন সংগ্রহ করে প্রয়োজনীয়তা অনুভূত হয়, কারণ ওনারা কিন্তু কুরআন শরীফটাকে মুখস্থ করে রেখেছিলেন। আর তখন কিন্তু কুরআন শরীফের কোনো পাণ্ডুলিপি করা হয়নি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে যায়েদ বিন সাবিতের নেতৃত্বে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছে, পাথরে, ছাগলের হাড়ে, এমনকি এইগুলোতে কোরআন শরীফের আয়াতগুলো লিপিবদ্ধ করে রাখতেন। কিন্তু হজরত আবু বকর, হজরত ওমরের পরামর্শে প্রথম যায়েদ বিন সাবিতের নেতৃত্বে কোরআন শরীফ সংকলন করেন এবং একটা পাণ্ডুলিপি তৈরি করেন। এতে কিন্তু পবিত্র কোরআন শরীফটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। যদিও কথা আছে যে পবিত্র কোরআন শরীফ রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, তথাপি ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোরআন শরীফের পাণ্ডুলিপিগুলো ছিল, ছড়িয়ে ছিটিয়ে থাকা যে কোরআনের আয়াতগুলো ছিল, তিনি কিন্তু সেই গুরুর দায়িত্বটা পালন করেছিলেন সেটাকে একত্রিত করার। পরবর্তীতে কিন্তু হজরত ওসমানের সময়ে এই পবিত্র কোরআন শরীফটা পুস্তক আকারে লিপিবদ্ধ করা হয়। এটার জন্য কিন্তু হজরত ওসমানকে জামিউল কোরআন বলা হয়। এখন দেখো জাকাত বিরোধীদের দমন। তোমরা জানো যে ইসলামের 5টি স্তম্ভ, কালেমা, নামাজ, রোজা, হজ এবং জাকাত কিন্তু আমাদের 5টি স্তম্ভে একটি স্তম্ভ। তো জাকাত যে আরবের যে গোত্রগুলো ছিল ওরা কিন্তু কেন্দ্রীয় সরকারকে কোনো অর্থ দিতে অভ্যস্ত ছিল না, তাই তারা শতকরা একজন ধনী মুসলমানদেরকে, অর্থাৎ সারা বছরের ব্যয় ভাগ দিয়ে তোমার কাছে যদি 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ অর্থ থাকে, তাহলে তাকে শতকরা 2.5 টাকা হারে জাকাত দিতে হয়। কিন্তু আরববাসীরা এইটা দেওয়ার অভ্যস্ত ছিল না এবং এটা দিতে অস্বীকৃতি জানায়। তখন তিনি কিন্তু আপোষ করেন নাই তাদের সঙ্গে, কারণ ইসলামের যে বিধিবিধানগুলো আছে সেগুলো রক্ষণাবেক্ষণ করা, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু তিনি অত্যন্ত দৃঢ় ছিলেন এবং এই জাকাত বিরোধীদের বিরুদ্ধে তিনি কী করলেন, অভিযান পরিচালনা করলেন এবং যতদিন তাদেরকে তিনি দমন করতে না পারলেন ততদিন কিন্তু অভিযান তিনি পরিচালনা করেই গিয়েছেন এবং শেষ পর্যন্ত তিনি এই জাকাত বিরোধীদেরকে কী করে দমন করেন। তারপর হচ্ছে বহিঃশত্রুর বিরুদ্ধে অভিযান। তোমরা জানো যে আবু বকর কিন্তু কী করেন, শুধুমাত্র আরবের ভিতরে
শত্রুদের সাথে যুদ্ধ করেন নাই। তিনি কিন্তু পরবর্তীতে কী করেছিলেন, বাইরের দেশগুলোতেও ইসলামিক দাওয়াত প্রেরণ করেছিলেন। কিন্তু যা প্রেরণ করার মাধ্যমে তিনি কী করলেন, বহির শত্রু পারস্য এবং পারস্যের যে বাইজেন্টাইন পারস্য, ওই সম্রাটদের কাছে কিন্তু ইসলামের দাওয়াত দিয়েছিলেন। ওনাদের শক্তির কাছে ইসলাম চূর্ণ বিচূর্ণ হওয়ার আগেই তিনি তাদেরকে দমন করেছিলেন এবং ইসলামী রাষ্ট্রটাকে তিনি কী করেছিলেন, রক্ষা করেছিলেন। তাহলে আমরা দেখব এই বাইজেন্টাইন এবং পারস্যের মতো শক্তিশালী রাষ্ট্রগুলোর সাথে কিন্তু তিনি যুদ্ধ পরিচালনা করেন এবং ইসলামী রাষ্ট্রটাকে তিনি সম্প্রসারিত করেন। তো সব দিক বিবেচনা করে দেখা যায় যে আমরা যদি আরও দেখি যে ইসলামের জন্য তিনি ইসলামের খেদমতে তিনি অকাতরে সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। সত্যবাদিতার জন্য তাকে সিদ্দিক এবং দালশীলতার জন্য তাকে আতিক উপাধি দিয়েছিল। আমি আগের ক্লাসে বলেছি আতিক মানে কি, মানে হচ্ছে দানশীল। তিনি কিন্তু দানশীল ছিলেন। বদর উহুদ খন্দকের ব্যয়ভার কিন্তু তিনি বহন করেছিলেন। আর সিদ্দিক মানে সত্যবাদী। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেরাজ গমন, সেটাকে তিনি অক্ষপটে বিশ্বাস স্থাপন করেছিলেন বলে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সিদ্দিক বা সত্যবাদী উপাধিতে ভূষিত করেছিলেন। তো সার্বিক আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে ওনার যে জীবনের চুলছাড়া বিশ্লেষণগুলো আমরা করলাম, সেখান থেকে কিন্তু আমরা ওনাকে ইসলামের ত্রাণকর্তা হিসাবে স্বীকৃতি দিতে পারি এবং এখানে ঐতিহাসিক যারা ছিলেন ওনারা কিন্তু ওনাকে ইসলামের ত্রাণকর্তা হিসাবে অভিহিত করেছেন। এখন ওনার চরিত্রটা কীরকম ছিল, বিবিধ গুণাবলী। তো আমরা দেখব যে তিনি কিন্তু দেখতে খুব ফর্সা ছিলেন, ওনার কপাল প্রশস্ত ছিল, তবে ওনার কি পিঠটা একটু বাঁকা ছিল। তিনি খুব সুন্দর করে কথা বলতেন, মিষ্টভাষী ছিলেন এবং তিনি ইসলামের সমস্ত যে হাদিস এবং কোরআনের সুন্নাহগুলো তিনি সমস্ত কিছু অক্ষরে অক্ষরে পালন করতেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি কিন্তু হজরত মুহাম্মদ সাল্লামের কি ভালো বন্ধু ছিলেন। তোমরা জানো যে হজরত মুহাম্মদ সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আর হজরত আবু বকর 573 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য বন্ধু ছিলেন আর তিনি সাহচর্য লাভ করেছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সেইখান থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চলাফেরা, কথাবার্তা, আচরণ, সেগুলো কিন্তু রপ্ত করেছিলেন এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানুষের সঙ্গে মিশতেন, মানুষকে উপকার করতেন, তিনি কিন্তু ঠিক সেইভাবেই মানুষকে উপকার করতেন। তো বিবিধ গুণাবলী থেকে আমরা কিন্তু তার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু আমরা জানতে পারি। তিনি কোমল ছিলেন, তিনি মিষ্টভাষী ছিলেন এবং আবার তিনি কিন্তু কিসের সাথে, তিনি কিন্তু অন্যায়ের সাথে কখনো আপোষ করেন নাই। তো দৃঢ়তাও ছিল তার চরিত্রে। তারপরে হচ্ছে অনাড়ম্বর জীবন ধারণ। তিনি কিন্তু খুব সাদাসিধা জীবনযাপন করতেন। তিনি খলিফা হওয়ার পরও কিন্তু ওনার ব্যবসাটা, কাপড়ের যে ব্যবসা করতেন উনি, সেটা চালিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বিশেষ করে সাহাবীদের পরামর্শে, সাহাবীদের অনুরোধে তিনি সেই কাপড়ের ব্যবসাটা করেননি। কারণ কাপড়ের ব্যবসা করতে গেলে সময় এবং শ্রম দুটি দিতে হয়, আর এই কাজটা যদি তিনি রাষ্ট্রের কাজে রাষ্ট্রের জন্য, জনগণের জন্য ব্যয় করে, তাহলে সেটা ওনার জন্য ভালো হবে। সেই চিন্তা থেকেই ওনাকে বার্ষিক 6,000 টাকা সম্মানী দেওয়া হতো এবং তিনি ওসিয়ত করেছিলেন যে মৃত্যুর পর ওনার সম্পদ থেকে যেন এই টাকাটা ফেরত নেওয়া হয়। তিনি কিন্তু অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করতেন, তার কোনো দাসদাসী ছিল না। তো তিনি নিজে মসজিদে পায়ে হেঁটে গিয়ে নামাজ পড়তেন, কিন্তু এতে সময়ের অপচয় হয় সেটা দেখে কিন্তু পরবর্তীতে মসজিদের কাছে ওনার বাসস্থানকে স্থানান্তরিত করা হয়েছিল। তিনি খুবই সাদাসিধা জীবনযাপন করতেন। তারপর হচ্ছে কোরআন ও হাদিসের জ্ঞান। ওনার যে কোরআন ও হাদিসের কিন্তু অঢেল জ্ঞান ছিল। তিনি সমস্ত সমস্যাগুলো কোরআন এবং হাদিসের আলোকে সমস্যা সমাধানের চেষ্টা করতেন এবং
উনি কিন্তু গণতান্ত্রিক মনা ছিলেন। সমস্ত সমস্যাগুলো তিনি সাহাবীদের সঙ্গে বসে আলোচনা করে তারপর সিদ্ধান্ত গ্রহণ করতেন। এরপর আমরা দেখব চারিত্রিক দৃঢ়তা। ওনার চারিত্রিক দিক দিয়ে কিন্তু তিনি অত্যন্ত কঠোর এবং কোমল ছিলেন। দুধারই সংমিশ্রণ ছিল ওনার চরিত্রে, কারণ তিনি অন্যায়কারীকে সমর্থন করতেন না, আবার কারোর সঙ্গে কখনো অন্যায়ভাবে কথা বলতেন না। তিনি সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতেন। প্রজা সাধারণের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি খলিফা হওয়ার পর থেকেই তিনি কাজ করে গিয়েছেন, এবং যারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, তিনি কিন্তু তাদেরকে কী করেছিলেন, অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত দূরদৃষ্টিতার সাথে কিন্তু সেগুলো মোকাবেলা করেছিলেন। এবং ইসলামের যে রাষ্ট্রটা, উনি যখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন তখন কিন্তু ইসলামী রাষ্ট্রটা একটা শিশুর মতো ছিল। তিনি সেই শিশু ইসলামী রাষ্ট্রটাকে আঁকড়ে ধরেন এবং সেটাকে তিনি রক্ষা করেন। যদি আবু বকর খেলাফতের দায়িত্ব গ্রহণ না করতেন, তাহলে হয়তো ইসলামটা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যেত। তো আমরা সব দিক বিবেচনা করে আবু বকরকে ইসলামের ত্রাণকর্তা হিসাবে অভিহিত করতে পারি। তোমরা ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।